গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকল বন্ধুকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে সকালে আমি কোথায় চলে এসেছি জানো তো? ছাদে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে কাল রাতে একদম ঝাঁকিয়ে বৃষ্টি হয়েছে, তার সাথে বিদ্যুৎ চমকানোটা বাদ যায়নি। প্রচুর অনেক লোকের হয়তো ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। আচমকাই এত জোরে বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকানো। আমি তো ঘরের এসি, ফ্রিজ, টিভি সব কট রাত্রিবেলা উঠে খুলে রেখেছি, কারণ একবার নষ্ট হয়ে গেল আর আমার পক্ষে এখন এই সবে ঘুরে আসলাম, ঠিক করা সম্ভব নয়। রাত্রিটা ঘুম জেগেই মানে ছিলাম, লোডশেডিং ছিল প্রায়, অত জোরে বৃষ্টি হওয়াতে পুরো লোডশেডিং, যেন না তো কারেন্ট ছিল না, বসেই ছিলাম মনে করো ভয়তে। এত আওয়াজ, মনে হচ্ছে যেন জানলা দরজা ভেঙে বৃষ্টি ঘরেই ঢুকে যাবে। আর সত্যি কথা বলতে কি, সেটা ঢুকেও গেছে আমার ব্যালকনিতে, একদম পাপোশ ঠাপোশ ভিজে। আর রাত্রিরে বাইরে বেরোতে পারিনি, তো খুব বৃষ্টি হচ্ছে। আর এই মজাটা এখন লাগছে, কি সুন্দর ওয়েদার, এখন রোদ নেই, ঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমি ছাদে চলে এসেছি, দেখবে আমার ছাদে কি জল, দেখো এই দেখো। আর এখন যদি একটু বৃষ্টি পেতাম, খুব ঝাঁপিয়ে, যখন 2-2:30 হয়েছে রাত্রি, এখন যদি একটু পেতাম তাহলে হয়তো ছাদে একটু ভিডিও বানাতে পারতাম। তো চলো ব্লগটা শুরু করলাম, পুরো ব্লগটা দেখবে, ভিডিওটা দেখলে আশা করি সবার ভালো লাগবে। আর আমাকে দেখবে তোমরা, এই যে তোমাদের মনে হচ্ছে আমি কোথায় চলে গেলাম, বক করছি, অথচ আমি নেই। এই যে আমি এত ভালো ঘুমিয়েছি, একদম মুখ চোখ ফুলে গেছে, তাই না বলো বন্ধুরা? এই যে আমি, আর এতটুকুই দেখো। তো চলো ব্লগটা তোমাদের দেখাতে থাকি। আর বনু চলে এসেছে, কিচেনে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখন কি হবে না হবে সবটা তোমরা পেয়ে যাবে লাঞ্চের ভিডিওতে, ঠিক আছে? ভিডিওতে তোমরা অবশ্যই পাবে। আর রাস্তাঘাটের পরিস্থিতি দেখো, একদম স্যাঁতসেঁতে। আর তার মধ্যে আমাদের এখানে ড্রেনটা হয়েছে পাকা হাই ড্রেন, আর এখানে পথ বন্ধ। সব কারো কোনো দরকার হলে অনেকটা ঘুরে ফিরেই আসতে হয়। তো চলো যাওয়া যাক নিচে। গুটি পায়ে চলে আসছি, চলো নিচে যাই। আর এই ঘরে এসে, কালকে কেচেছিলাম না উপরের ঘরে, আজকে একটু রৌদ্র না উঠলে তো এই জামা কাপড়গুলো গন্ধ না হয়ে যায়। হ্যাঁ দেখো কত জামা কাপড় এর উপর রেখে দিয়েছি। এইগুলো ভেবেছিলাম আজকে, কালকে যাক জলটা টেনে গেছিলো। আর এই বিছানাটা এখন গোছাতে হবে। আর এই ঘরে আমার খুব কম আসা পড়ে, যার জন্য ঘরটা সেরকমভাবে গুছাতে পারিনি। তো সবই কোনো অনুষ্ঠান হলে উপরের ঘরে আসা হয়, লোকজন আসে যখন তাদের এখানে থাকতে দিই বা তাদের। আর এই যে আমার ভিডিও করার রিং লাইটটা এখানে এনে রেখেছি, কারণ আমার ওখানে রাখলে বেডরুমে জায়গা কম। তো চলো সবটাই তোমরা দেখতে থেকো আর আমি তোমাদের দেখাতে থাকি। আর এই ঘরটা পরে গুছাবো, এখন আমি নিচে চলে যাচ্ছি, ঠিক আছে? নিচে চলো যাওয়া যাক। খুব অবস্থা খারাপ গো, বৃষ্টি হলে মনে হয় কি আমার, এটা উপরের ব্যালকনি, 3তলার ব্যালকনি, আমার বাইরে থেকে আগে ঘরে জলগুলো এসে জমে। এতটা পরিস্থিতি খারাপ, ঠিক করতে পারছি না, রিপেয়ারিং করতে পারছি না, পরে অবশ্যই করব, ঠিক আছে? চলো নিচে যাওয়া যাক। তবে চলে এসেছি কিচেনে বন্ধুরা, এসে দেখছি বনু ভাত বসিয়ে দিয়েছে। ও বাবা কি গরম, হাত পুড়ে গেল। আর এখানে কি হয়েছে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, তার মানে আজকে ডিম হবে। তো চলো, তার সাথে কি থাকবে না থাকবে, বাজারে পাঠিয়েছে ভাইকে বাজার করতে, তো কি থাকবে না থাকবে অবশ্যই তোমাদের লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর একটারে ডিম এনেছিল, অর্ধেকটা রান্না বসিয়ে দিয়েছে, আর অর্ধেকটা বনু এখানে সাজিয়ে রেখেছে। ফ্রিজে রাখলে ডিম ফেটে যাবে এই ঠান্ডাতে। আর এখন কিচ্ছু নেই আমার ঘরে, কোনো বাজার ঘাট কিছু নেই, সব ফাঁকা দেখো, কিচ্ছু নেই। 3টে পেঁয়াজ আর 4টে আলু, আর কিছু নেই গো। আবার বাজারে গেছে, আমি না উপর নিচ করলে এতটা হাঁপিয়ে যাই, তোমাদের সাথে পরে এসে কীভাবে যে কথা বলবো আমি পাচ্ছি না। আর বনু ধ্যান দিয়ে ফেসবুক করছে, আমি একটু সময় পাই না ফেসবুক করব। আমি কি ফেসবুক করব না তোমাদের ভিডিও দেবো বলো তো? তো এত কষ্ট করছি, ফেসবুক করতেই সময় পাই না, বন্ধুদের সাথে কথা বলতে পারছি না, মেসেজের জবাব দিতে পারছি না। তো এটার কারণ হচ্ছে আমি সারাদিন ভিডিও বানাই, সংসারের কাজ করি, আমি একটু সময় পেয়ে উঠতে পারি না। আর এই জানো তো, এই বিস্কুটটা আমি এত ভালো খাই, প্রাণ বিস্কুট। এটা চায়ের সাথে খেতে ভীষণ টেস্টি। আজকেই সকালে নিয়ে এসছে, কারণ কি এতদিন তো আমরা ঘরে ছিলাম না, ঘরে কিছুই ছিল না। দেখো না আমার সবজি চুরি কখনো এতটা খালি হয় না। তো চলো, এই বাবা বনু ওই দেখো বনুর ধ্যান দেখেছো, ওকে কী করে করা যায় বলো তো? হ্যাঁ কি করা যায় বলো?
ভাতটা উঠলে উঠেছে। তো চলো লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাও। আজকে আমার মনে ভীষণ কিউট লাগছে কিনা তোমরা কমেন্টে জানিও। খুব ভালো লাগছে ওকে। আর ও ফিগারটা এত সুন্দর মেনটেন করছে কি করে আমি নিজেও জানি না। আর আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি, এটাও দোষ তোমাদের, কারণ তোমরা খাওয়ার ভিডিও দেখতে চাও আর তখন আমাকে একটু পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে হয়। এখানে ডায়েট হচ্ছে না কারণ যারা তো ভিডিও বানাই। তো চলো সবটাই তোমাদের শেয়ার করি, তোমরা দেখতে থেকো। আর এখনও আমার কিছু এই রেডিমেড এটা খালি করে দিয়েছে বলো, এখনও আমার কিচ্ছু গোছানো হয়নি। এখনও দেখো জুতার বাক্সে এইটার ভিতর কতগুলো জুতো নিয়ে গেছিলাম না, দেখা যাচ্ছে না। তো এইগুলো সব বৃষ্টিতে একদম মেচাকা করে দেখো। দোতলার ব্যালকনিতেও জল, 3 তলার ব্যালকনিতে জল। আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও বানাই বলো তো। আর এখানে এই যে সোফার উপর দেখো, আজকে এগুলো একটু বসে বসে ওকে গুছোতে হবে। তো চলো একদম সব পরিস্থিতি, ঘরের পরিস্থিতি খুবই খারাপ, এর মধ্যে ভিডিও বানানো যাচ্ছে না। তো যতটুকু দার্জিলিং থেকে ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এখন তো আমাকে ঘরে বানাতেই হবে, সেগুলো তো তোমাদের দেওয়া হয়ে গেছে অলরেডি অনেক ভিডিও। আর এমনই ভুল, কালকে দাদাভাই একটা বিকেলে নিয়ে এসেছিলো, আমাকে বলেছিল রাত্রে ভেজাতে, ভেজায়নি আজকে আর খাওয়াইনি। আজকে এখনও ভিজিয়ে রাখবো, নাহলে আমার মনে থাকবে না। তো চলো কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাই, আর তোমরা দেখতে থেকো, ঠিক আছে। তো দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে, আর কিছু পাইনি বর্ষার মধ্যে। দেখো এইটা কী শাক রে বল, ভুলে যাই নামটা। ও কলমি শাক নিয়ে এসছে। আর এর মধ্যে কী এনেছে রে বলো? টমেটো। ও এর মধ্যে আছে উচ্ছে আছে, টমেটো আছে, আর থাক খুলতে হবে না, বন্ধুদের এভাবেই দেখাই। আর শাক আছে, উচ্ছে আছে, আর আলু ছিল না, 4টে ছিল, আলু নিয়ে এসছে। আর এখানে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন দাদাভাই এটা দিয়ে খাবে। আর এখানে বনু মশলা কেটে নিয়েছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে আলুগুলো একটু উঠাও তো দেখি কেমন করে কেটেছ। ও বাবা, ডিম হবে না মাংস হবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর বোন এখানে গুছিয়ে নিক। আর এই এসছে বাজার, আর কি হবে না হবে, বাটা ঘাটা ঝাঁটা যাই হোক হবে একটা। আর এখানে উচ্ছে আছে, উচ্ছেও রান্না করব। আর এখানে ভাতটা হয়ে গেছে, ধুয়ে উঠছে, দাদাভাইকে খেতে দিয়ে দেওয়া যাক, সময়টাও হয়ে গেছে। আর আমি ব্রেকফাস্টে আজকে কী থাকবে সেটা তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। চলো।